আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বিকাল সময়। ময়মনসিংহ চরপাড়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখেন বৃষ্টির পানি থই থই, পুরো ছাদ পানি ডুবে গেছে। পানি যেদিকে আউটলাইন আছে সেদিকে পানি যে কুলোতে পারতেছে না। এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর ভিতরে এই যে পানি ছিটা এসে এই যে দেখেন একবারে পুরো ভরে গেছে। তো আমি পানি যাওয়ার লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ছাদের পানিটা কমে যায়, পানি যেন জমে না থাকে। আচ্ছা, আসলে বৃষ্টি আসলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কেউ ক্ষতিগ্রস্ত হয়, কেউ আনন্দিত হয়। এখন আমি একদিক আনন্দিত, আরেক দিক ক্ষতিগ্রস্ত। কি বলবো, যে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করতেছে। আলহামদুলিল্লাহ বৃষ্টি আসতেছে, রহমতের বৃষ্টিটা প্রয়োজন। কিন্তু জানি না যে এখন হইতেছে ধান কাটার সময়, ধানগুলো মোটামুটি পেকে গেছে। কৃষকদের কি হাল, আল্লাহর কাছে দোয়া করি যেন কৃষকের ধানগুলো নষ্ট না হয়, তাদের ফসলগুলো নষ্ট না হয়। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করতেছি যে আল্লাহ তাআলা যেন সকল কৃষকদেরকে রক্ষা করে, তাদের শস্য ধান যেন নষ্ট না হয়, সেই দোয়া করি আল্লাহ পাকের কাছে। আর এদিকে তো আমার খুব খারাপ অবস্থা। আল্লাহর কাছে আমিও দোয়া করি যেন আমার খামারটা ঠিকঠাকভাবে থাকে, মুরগির যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই আর কি, আপনারা দোয়া করবেন সকল কৃষকদের জন্য। আমাদের খামারে যারা সাধারণ জনগণ আছে তাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সে দোয়া করবেন আপনারা সকলেই। তুফান হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে। তুফানের শব্দ শুনে আর বৃষ্টির জোর দেখে আমি তাড়াহুড়া করে আমার খামারে এসেছি। দেখি গিয়ে কী হাল হাকিকত। এই দেখেন এখানে মাচা ঝুলে গেছে, নেটটা ঝুলে গেছে, ওই দিক দিয়ে একটা বাঁশ ভেঙে গেছে, যে কারণে আমার সাইডের বেড়াগুলো ভেঙে যাওয়ার উপক্রম। তো এখন মোটামুটি এই যে মুরগিরা উপরেটা বসে রয়েছে, নিচে পানি জমে গেছে। এইভাবে যে আমার ওই সাইডটা ওয়াল করা হয় নাই, এই কারণে ওই পাশ দিয়ে পানি ঢুকতেছে, কিন্তু এই পাশে ওয়াল করাতে এটা এদিক দিয়ে পানি ঢুকতে পারে না। তো ওটা আমি করতে পারি না, সময়ের কারণে আমার এটা ভুল হয়েছে। তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি ওই ওয়ালটা করে ফেলবো, যে এর কারণে ভিতরে পানি যেন ঢুকতে না পারে। আর যদি পানি থাকে ভিতরে তাহলে স্যাঁতস্যাঁতে মুরগি অসুস্থ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে এবং মুরগি মারা যাওয়ার একটা উপক্রম থাকে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।